দেখেন এখানে মনে হচ্ছে প্রতিযোগিতা চলছে মোটরসাইকেল ঢোকার। দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন দেখেন, এই দেখেন কি অবস্থা। দেখেন গ্যাপ আছে একটা মোটরসাইকেলের, কিন্তু যাচ্ছে 3, 4, 5, 7 একসাথে। দেখেন সবাই মনে হচ্ছে একটা প্রতিযোগিতা দিচ্ছে মোটরসাইকেলের, এবং এখানে দামি মোটরসাইকেল হলে কিন্তু 12টা বেজে যায় মোটরসাইকেল একটা সাথে একটা ধাক্কা দিয়ে। দেখেন কি অবস্থা, দেখেন 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 আবার এই যে দেখছেন বিশাল বড় একটা সিরিয়াল। মানে আমাদের আমরা পাম্পে এরকম সিরিয়াল আমার জীবনে আজকে আমার প্রথম দেখা, যে তেলের এত ক্রাইসিস। এই তেলের জন্য আজকে সিরিয়াল ধরতে হয়েছে। যারা দূরের লোক তাদের আসলে অনেক সমস্যা, বড় একটা সমস্যা, যে তারা যে তেল না পায় তাহলে বিশাল একটা সমস্যা। এবং এই যে দাঁড়িয়ে থাকার কষ্ট করার পর 5-6 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যদি তেল না হয়, তাহলে তেল না পায়, তাহলে আসলে তাদের মনে যে একটা কষ্ট বেদনা সেটা আসলে প্রকাশ করার মতো নয়। কারণ এখান থেকে যারা দূর দূরান্ত থেকে আসছে এখানে, তারা যদি ব্যাগ যায়, সে ব্যাগ যেতে কিন্তু তাদের 1 থেকে 1.5 লিটার তেল শেষ হয়ে যাবে। আর সে তেলটুকু যদি না পায়, তাহলে তো তাদের আশাটাই সম্পূর্ণটা বৃথা। কারণ দেখেন যে এই আসতেই কিন্তু একজনে 1 থেকে 1.5 লিটার তেল খরচ হয়েছে যেতে আসতে। আপনি কোথায় গেছেন? নিজামপুর। কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। অনেকেই আবার চলে যাচ্ছে, বিরক্ত হয়ে চলে যাচ্ছে যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আসলে এখানে তেল যত বড় সিরিয়াল, এবং যেভাবে বিভিন্ন দিক থেকে গাড়ি ঢুকে যাচ্ছে, যার কারণে সামনে যে রাস্তা আছে, রাস্তার উপরে ট্রাক এবং আপনার ড্রাম দিয়ে রাস্তাটাকে ব্লক করা হয়েছে, যেন একদিক থেকে গাড়ি ঢুকতে পারে এবং একদিক থেকে বের হতে পারে। কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? প্রায় 3 ঘন্টা। প্রায় 3 ঘন্টা। আসলে দেখেন যে এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসছে, বেশিরভাগ নাচলের লোক। তো একজন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে, এবং প্রতিযোগিতা চলছে মাঝে মধ্যে যে কে আগে ঢুকতে পারে নাকি। আপনি কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, নাচল। কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? 7টা থেকে আসছি। এখন কয়টা বাজে? 7টা থেকে। ভাই তেলের জন্য দাঁড়াচ্ছি। আমি এখন দেখলাম এই যে 2 গাড়ি ভাত দিয়ে ড্রাম ওটাই ঢুকে গেছে, ওদিক দিয়ে উল্টা পথে ঢুকে গিয়ে আমরা তেল পাচ্ছি না। সকাল থেকে দাঁড়ায় আছি লাইনে। কয়টা থেকে দাঁড়িয়ে আছেন? মোটামুটি 6:30 থেকে দাঁড়ায় আছি। এখনো তেল পাননি? এখন কোনো তেলের কোনো খবর নাই। টাকা তেল দিচ্ছে? কত টাকা তেল দিচ্ছে? 500 টাকা তেল দেয়। 500 টাকা তেল দিচ্ছে। তেল পাবেন? আশা করা যায় কি জোহরের আগে পাইতে পারি। আচ্ছা, জোহর আগে পেতে পারেন। আপনি কোন জায়গা থেকে এসেছেন আঙ্কেল? নিজামপুর থেকে। নিজামপুর থেকে। কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? 6টার সময় থেকে। 6টার সময়। আচ্ছা, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? হ্যাঁ, হাটবাকল থেকে। কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? গাড়িতে যাওয়ার মতন তেল আছে? যদি তেল না পান তাহলে তো বিপদ লেগে যাবে। কত টাকা তেল পেলেন? খুশি আছেন? কত ঘন্টা দাঁড়িয়েছিলেন? মোটামুটি 6:30 থেকে এসেছি। তেল পেয়েছেন? তেল পেলাম খুব ভোগান্তিতে। কোন জায়গা থেকে আসছিলেন? আমাদের বাড়ি এখানে। কত টাকা তেল পেলেন? আরে যে হজ করতে যায় হজ ভাই তেল পেয়েছেন? কত টাকা তেল পেলেন? 500 টাকা। কোন জায়গা থেকে আসছিলেন? শিমলতলা। এবং এখানে তেল নিয়ে মাঝে মাঝে বাইকরাই মাঝে মাঝে গন্ডগোল সৃষ্টি করছে। হ্যাঁ, মানে আসলে সিরিয়াল মেনটেন মাঝে মাঝে হচ্ছে না। আর আসলে অনেক মোটরসাইকেল। আপনি কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? আমি মোটামুটি 6 ঘন্টা থেকে দাঁড়াচ্ছি। ওরে আল্লাহ, কয়টার দিকে আসছিলেন তাইলে? মোটামুটি 5টার থেকে। 5টার দিকে। অনেক। আপনি কত ঘন্টা দাঁড়িয়ে আছেন? আমি 7:30। কোন জায়গা থেকে আসছেন? আমরা থেকে। দেখেন অনেকে ভাই কত টাকা তেল দিচ্ছেন? কত টাকা তেল দিচ্ছেন আজকে? 500 টাকা তেল দিচ্ছেন আজকে। আপনারা যদি কেউ আজকে তেল নিতে চান, তাহলে আমাদের এই আমরা পাম্পে, আপনারা যদি কেউ তেল নিতে চান, তাহলে আমরা পেট্রোল পাম্পে চলে আসতে পারেন। 500 টাকা তেল দিচ্ছে সবাইকে। দেখেন প্রচুর লম্বা সিরিয়াল, এবং তেলের সিরিয়াল তেল পাওয়া যাচ্ছে আজকে আমরা পাম্পে। 500 টাকা পর্যন্ত তেল দিচ্ছে। তেল পেয়েছেন? কত টাকা পেলেন তেল? কোন জায়গা থেকে আসছিলেন? নিজামপুর থেকে। কতক্ষণ পরে পেয়েছেন তেল? সিরিয়াল কত নাম্বার বলতে পারবো না। না, কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে পেয়েছেন? 4 ঘন্টা দাঁড়িয়ে। 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে 500 টাকা পেয়েছেন। দেখেন এখানে মনে হচ্ছে প্রতিযোগিতা চলছে মোটরসাইকেল ঢোকার। দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন দেখেন, এই দেখেন কি অবস্থা। দেখেন গ্যাপ আছে একটা মোটরসাইকেলের, কিন্তু যাচ্ছে 3, 4, 5, 7 একসাথে। দেখেন সবাই মনে হচ্ছে একটা প্রতিযোগিতা দিচ্ছে মোটরসাইকেলের, এবং এখানে দামি মোটরসাইকেল হলে কিন্তু 12টা বেজে যায় মোটরসাইকেল একটা সাথে একটা ধাক্কা দিয়ে। দেখেন কি অবস্থা। দেখেন 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 দেখেন
টায়ার আবার এই যে দেখছেন অবস্থা কিন্তু খুবই ভয়াবহ দেখেন। এই দেখেন এক প্রকার প্রতিযোগিতার মতন মোটরসাইকেল ঢোকাচ্ছে এই দেখছেন যে হোক আছে সে হোক গায়ে ঢোকাচ্ছে। হ্যাঁ, এত কষ্ট করার পরেও যদি তেল না পায় তাহলে আসলে খুবই কষ্ট লাগে। দেখেন কঠিন অবস্থা ভয়াবহ। দেখেন কী অবস্থা দেখছেন গাড়ি। অল্প একটু জায়গা গ্যাপ আছে কিন্তু একসাথে অনেক মোটরসাইকেল ঢুকে দেওয়ার কারণে কিন্তু এই জিনিসগুলো ঘটছে আজকে দেখতে পাচ্ছেন। সব রোদ্রে দাঁড়িয়ে অবশেষে আইসক্রিম খাওয়া শুরু করেছে। জি জি জি।